আমরা যারা ফটোশপ বা অ্যাডোবির অন্যান্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি তাদের অনেক সময় দেখা যায় যে এসব সফটওয়্যারে বাংলা লিখতে গেলে একটু প্রবলেম হয়, বাংলা লেখাটা ভেঙে যায়, অর্থাৎ যুক্তবর্ণ লিখতে গেলে দেখা যাচ্ছে যুক্তবর্ণটা ভেঙে যায়, ঠিকমতো লেখা হয় না। যেমন দেখুন আমি ফটোশপে যদি আসি, সাপোজ আমি লিখবো পল্লব, দেখুন এই যে এই দুইটা ল কিন্তু যোগ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়নি, আলাদা হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো এই সমস্যাটার সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যে উপরে মেনু বারে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনের নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্সেস, এইখান থেকে আমরা যাবো হচ্ছে দেখতে পাচ্ছেন টাইপ অপশন, এই টাইপ অপশনে আমি ক্লিক করবো। এখন এখানে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এই যে চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এই টেক্সট ইঞ্জিন অপশনের এখানে দেখতে পাচ্ছেন ইস্ট এশিয়ান এটা সিলেক্ট করা আছে, তার নিচে দেখতে পাচ্ছেন মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান। আমরা যেটা করবো দ্বিতীয় অপশন যেটা মিডল ইস্টার্ন, এইটা আমরা সিলেক্ট করবো। তো অনেকের এই দুটো অপশন একটু ভিন্নভাবে আসতে পারে, এখানে আসতে পারে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড রেডি লেআউট এই টাইপের কিছু আসতে পারে, বা উপরেরটা থাকতে পারে দেখা যাচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট, এরকম থাকতে পারে। তো যাই হোক, আপনারা এখানে যেটা সিলেক্ট করা থাকবে সেটা বাদে আরেকটা যেটা অপশন থাকবে সেইটা আপনারা সিলেক্ট করে দেবেন, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এখন যেটা আমি করবো, এই ফটোশপটা কেটে দিয়ে আবার একটু ওপেন করবো। দেখুন আমি ফটোশপটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার ওপেন করতেছি ফটোশপটা। আমি এখান থেকে আরেকটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমি যদি লিখতে যাই, দেখুন এখানে আমি টেক্সটে ক্লিক করছি, ক্লিক করলে এখন আমি একইভাবে আবার লিখবো। দেখুন আমি এই পল্লব শব্দটা আবার লিখবো। এই যে দেখুন এখন কিন্তু লেখাটা ভেঙে যাচ্ছে না। এখানে আমি যদি আবার এই সন্ধান শব্দটা লিখি, এই যে দেখুন এখানে কিন্তু ভেঙে যাচ্ছে না, লেখাটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে। তো অ্যাডোবির অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে যেমন ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এগুলোতেও যদি আমাদের লেখাটা বাংলা লেখাটা ভেঙে যায় তাহলে আমরা কিন্তু এরকম সমাধান করতে পারবো। ওই সফটওয়্যারগুলোতে এই অপশনটা হয়তো একটু ভিন্নভাবে আছে, তবে সমাধান করা যায়। তো ভিউয়ার্স, আমি এবার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু দেখাই। দেখুন এখান থেকে আমি নিউ ফাইলে যে এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি যদি ওই শব্দটা আবার লিখতে যাই, এই যে দেখুন এখানে কিন্তু লেখাটা ভেঙে যাচ্ছে, হচ্ছে না। তো এখন এটা ঠিক করার জন্য আমরা একইভাবে এখান থেকে উপরে যে এডিট অপশন থেকে এখানে প্রিফারেন্স, এখান থেকে এই যে টাইপ অপশন এখানে যাব। এখানে আমরা যেটা করব, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন শো ইন্ডিক অপশনস, ঠিক আছে, এইখানে আমরা টিক মার্ক দেবো। তো এইখানে টিক মার্ক দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করব। এখন আমি ইলাস্ট্রেটরটা কেটে আবার ওপেন করব, কেটে আবার ওপেন করলাম। এখানে দেখুন আমি আবার কথাটা লিখবো, আমি F12 দিয়ে অব্র কিবোর্ডে বাংলা করে নিচ্ছি। এখন এই যে লিখতেছি, এই যে এখন দেখুন লেখাটা কিন্তু ঠিকভাবে আসলো। এখানে ইলাস্ট্রেটরেও কিন্তু আমরা এটা সমাধান করতে পারলাম। তো আপনার ফটোশপে যদি বাংলা লেখা ভেঙে যায় তাহলে আপনি কিন্তু এভাবে খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।